মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে? যখন লাশটিকে দাফন করে আপনজনরা চলে যায়, তখন সেই লাশের সাথে কি করা হয়, আর কবরে ফেরেশতারা এসে কি বলে, এবং ভিডিওর শেষ অংশে আমরা জানবো যে দোয়াটি পাঠ করলে কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব খুব সহজভাবে দিতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন। কবরে প্রথম রাত নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে কবরে রেখে আপনজন শুধু এতটুকু দূরে চলে যায় যে তখনও ওই কবরস্থ ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক সেই সময় তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করা শুরু করে। যখন সর্বপ্রথম মৃত ব্যক্তিকে শোয়া থেকে বসিয়ে দেওয়া হয়, তখন মৃত ব্যক্তির কাছে মনে হয় সূর্য ডুবে যাচ্ছে। সে বসে তার চক্ষুদয় মুছতে মুছতে বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, সে মনে করবে আজ তো আসরের নামাজ আদায় করি নাই। তখন ফেরেশতাদ্বয় বুঝতে পারবে লোকটি দুনিয়াতে নামাজি এবং মোত্তাকি ছিল। ফেরেশতাগণ তখন তাকে বলবে, আপনি এখন কবরের জগতে, এখানে নামাজ রোজা কিছুই নেই, সুতরাং আপনি আমাদের প্রশ্নের উত্তর দিন। এবার ফেরেশতাগণ লোকটিকে প্রশ্ন করতে থাকবে, মান রব্বুকা, তোমার রব কে? যদি সেই ব্যক্তি নেককার হয় তবে সে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সে আল্লাহ যাকে আমি দুনিয়াতে একটি মুহূর্তের জন্য ভুলে যাইনি। তারপর ফেরেশতারা প্রশ্ন করবে, মান দিনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি? যদি সে ব্যক্তি নেককার হয় তবে বলবে, দিনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম, যার উপর সদা আমি অটল থাকার চেষ্টা